নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি তো তিন্নিকে খাওয়ানোর চেষ্টা করছে, সে কিছুতেই খেতে চাইছে না। তো ঝাঁপি ভয় দেখাচ্ছে, এবার কিন্তু বকবো আমি। তো এই খাওয়াতে হঠাৎ করে ওখানে সত্য কাকা দৌড়তে আসে যে ঝাঁপি ঝাঁপি সর্বনাশ হয়ে গেছে। তো বলে কি হয়েছে? তো বলছে ওখানে ওই মানে কার্যালয়ে আর কি, পঞ্চায়েত অফিসে আবার সেই উৎসব এসেছে, উৎসব রায়চৌধুরী। ও নাকি এরকমভাবে মানে যা যা ঘটনা ঘটাচ্ছে ওখানে সব কিছু ঝাঁপিকে বলে। ঝাঁপিরা শুনে অবাক হয়ে যায়। এবার ওখানে দেখা যাচ্ছে অফিসে যে সবাই সই করে দিচ্ছে, সবার হাতে টাকা দেওয়া হচ্ছে। তো বেশ নিশ্চিন্তে ব্যাপারগুলো চলছে। যে এবার ঝাঁপি এসছে, বলছে এসব কী হচ্ছে? তোমাদেরকে সকালে এত করে বোঝালাম আর তোমরা কটা টাকার লোভে রাজি হয়ে গেলে। বলছে কি করব ঝাঁপি বল, এখন যা মন্দা। তো এখন ওই মানে চাষাবাদ করে কতই বা পাবো, যা কিছু হয় ওই শেষে দেখি কিছুই গিয়ে টেকে না, তাতে সংসার চলে না রে। তো বলছে যে তা বলে তোমরা টাকার লোভে, বলে টাকা বলে সেটা নয়। বলছে ঝাঁপি বলছে ক টাকা পাচ্ছ তোমরা, এই টাকাটা শেষ হয়ে গেলে কি করবে? বলছে সেটারও ব্যবস্থাটা করে দিয়েছে। তো ওরা এই টাকাটাকে 3 গুণ হারে বাড়িয়ে দিয়েছে, মানে আমাদেরকে যেটা টাকা বলেছিল তার থেকে 3 গুণ বেশি দিচ্ছে টাকা। আর এটাও বলেছে যে ওদের প্রজেক্টের কাজটা শেষ হয়ে গেলে আমাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি দেবে। তো ওই জন্য আমাদের আর কোনো চিন্তা নেই রে ঝাঁপি, এইভাবে বলছে। তো ঝাঁপি তো মনে মনে বেশ বুঝতে পারছে যে পুরো টাকা দিয়ে এদেরকে কিনে নিয়েছে। তো এবার উৎসব এসে বলছে তাহলে আমি ওদেরকে 3 গুণ টাকাও দিচ্ছি, আবার ওদের ছেলেপেলেদের চাকরিরও ব্যবস্থা করে দিচ্ছি। আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছিলেন, হেরে গেলেন, তো শুধু চ্যালেঞ্জ নিতে এসেছিলেন। আর তাছাড়া আপনার আপত্তিটা কোথায় বলুন তো? আমি তো ওদের এত কিছু ব্যবস্থা করে দিয়েছি, তাহলে আপনার সমস্যাটা কোথায়? তাছাড়া আপনারও তো জমি আছে না ওখানে, এক কাজ করুন, জমি দিন, টাকা নিন, আর এখান থেকে কেটে পড়ুন। ঝাঁপি তো চুপ করে আছে, প্রচণ্ড রেগে গেছে। ঝাঁপি মনে মনে বলছে যে একে আবার বাড়ির লোক বলছে এই নাকি দীপ্তার্ক সরকার, হতেই পারে না। আজকের কাজকর্মে তো আরও পরিষ্কার হয়ে গেলাম যে এই উৎসব রায়চৌধুরী ছাড়া আমার দ্বীপ হতেই পারে না। ঝাঁপি বলছে এটা কিন্তু তোমরা করো না, তোমরা মা ছাড়ালক্ষ্মীর মন্দিরটাও কিন্তু ওদের আন্ডারে দিয়ে দিচ্ছ। মা এর ফল কিন্তু তোমাদেরকে ভোগ করতে হবে, মা ছাড়ালক্ষ্মী কিন্তু তোমাদেরকে ছেড়ে কথা বলবে না। উৎসব বলছে আপনি ওদেরকে ধমকি দিচ্ছেন তো, ভয় দেখাচ্ছেন তো, এসব করে কিন্তু কোনো লাভ হবে না। আপনি যে কেন এটা করছেন আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। আপনার ব্যাংক থেকে লোন নিয়ে এটাই তো। তখন তো ওই মেয়েটি আবার না, হ্যাঁ তোমাকে বলেছিলাম না এরা এরকমই, কোন না কোন ব্যাংক থেকে লোন নিতে যাচ্ছিলে, দেখো এখন কোন ঝামেলায় পড়লে। এবার তো ঝাঁপি রেগে যায়, বলছে যে ম্যাডাম, বলছে কোথাকার কোন মেয়ে নয়, কোথাকার কোন ব্যাংক নয়, আমি বর্ধমানের মেয়ে। আর এই বর্ধমানের থেকে তিলে তিলে আমি আমার ব্যাংক করে তুলেছি। মুখে সোনার চামচ নিয়ে জন্মানো মানুষগুলো একজন সাধারণ মেয়ের কষ্ট বুঝবে না, এটাই খুব স্বাভাবিক। দেখা যাচ্ছে উৎসব ঝাঁপির দিকে তাকিয়ে আছে, বলছে যে আমি ঝাঁপি সরকার, আর 5টা মেয়ের থেকে একদম আলাদা। সত্য কাকা বলছে ঝাঁপি আমাদের গর্ব। সবাইকে বলছে কি বলো? দেখা যাচ্ছে সবাই চুপ করে আছে। তো পরিষ্কার বুঝতে পারছে টাকার লোভে সবাই চুপ করে গেছে। এবার কোনো লোক কোনো কিছু বলছে না ঝাঁপির হয়ে দেখে। তখন উৎসব বলছে কি আপনার পরিশ্রমের তো কেউ এখানে দাম দিল না, ওই একজন ছাড়া। ওই জন্য বলছি আপনার ভাগের যে জমিটা আছে সেটা দিন, টাকা নিন, আর এখান থেকে কেটে পড়ুন। তো ঝাঁপি বলছে প্রাণ থাকতে আমি এই জমি কাউকে দেবো না। তো ও কী করে, ফর্ম নিয়ে মানে ওর ফর্মটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়, দিয়ে উৎসবের মুখের উপরে ছিঁড়ে ফেলে। তো এবার ওই গ্রামের মোড়ল ও বলছে যে কী করছিস তুই ঝাঁপি এটা? ও নিজের তো ব্যাংক হয়ে গেছে না, নিজেরটা বুঝে গেছিস, এখন বাকিদের সমস্যায় ফেলতে এসছিস। ঝাঁপি বলছে তুমি এই কথাটা বলতে পারলে? এইভাবে বলছে। উৎসব বলছে দেখুন, আপনি আপনার জমি দেবেন না ঠিক আছে, কিন্তু আপনার ওই 3 বিঘা জমির আশেপাশ দিয়ে আমাদের কিন্তু বাউন্ডারি উঠবে। তো ওই বিঘাতে না পারবেন ঢুকতে, না পারবেন চাষ করতে, তো অকেজো হয়ে পড়ে থাকবে, ভেবে দেখবেন কিন্তু ব্যাপারটা। ঝাঁপি বলছে যে আমি থাকতে সেই জমিতে আমি প্রজেক্ট হতে দেবও না, আর আমি থাকতে ওই মা ছাড়ালক্ষ্মীর মন্দিরকে আমি আপনাদেরকে প্রাইভেট প্রপার্টি বানাতে দেব না, আর এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এটা ঝাঁপি বলছে। তো তূর্ণা বলছে আজকে সন্ধেবেলা আমাদের ওখানে ভিত পুজো আছে, তুমি আসবে। তো ঝাঁপি বলছে আগে ভিত পুজোটা তো দিন, সেটা আগে হয় কি না সেটা দেখুন, আমি ওই জমিতে ভিত পুজো কিছুতেই হতে দেবো না, চ্যালেঞ্জ করছি আমি। এই বলে ওখান থেকে ঝাঁপি কিন্তু চলে যায়। তখন তো উৎসবের আবারও মাথা গরম হয়, মনে মনে বলছে এই মেয়েটা বারবার করে আমাকে আমার ইগো হার্ট করছে, এই মহিলাকে আমি ছেড়ে কথা বলবো না, উচিত শিক্ষা দেবো। তো এই বলে সবাই ওখান থেকে বেরিয়ে পড়ে, সত্য কাকাও বেরিয়ে পড়ে। তো এবার উৎসব যখন নিজের মানে হোটেলে ফিরে গেছে, গিয়ে দেখছে ওর পুরো ফ্যামিলি সেখানে এসছে, ওর বাবা মা বোন সবাই মিলে। তো বলছে কী আবার তোমরা এখানে? ওরা বলছে সারপ্রাইজ। তো বলছে কিন্তু আমার এই হোটেলের অ্যাড্রেস তোমরা কোথা থেকে পেলে? তো কেয়ারা বলছে তুমনাদি আছে না, বলে ও তুমনা জানিয়েছে। তো আমি তো কালকেই কলকাতা ফিরে যেতাম, আর বাবা তুমি তো জানো এখানে কতটা কাজের প্রেশার। তোর মা বলছে ফিরে যেতিস তো ফিরে যেতিস, আজকে আমরা না এলে এই মেয়েটার জন্মদিনটার কি হতো? তুই তো কাজের চাপে সব ভুলেই গেছিস। তখন কিয়ারা বলছে সত্যি তুমনাদি আমার দিদির মতো, তুমনাদির জন্মদিনের দিনে তুই ওকে খাটাচ্ছিস, এরকমভাবে বলছে।
উৎসব বলছে বার্থডে সেলিব্রেশনের জন্য তোমরা কলকাতার থেকে এত দূর চলে এলে। দেখো আমি আগে থেকেই বলে দিই, আজকে সন্ধ্যাবেলা আমার একটা কাজ আছে, আমি কিন্তু থাকতে পারবো না। উৎসব বলছে দেখ, আমার কাজের থেকে কিন্তু তুর্নার বার্থডেটা আমার কাছে স্পেশাল নয়। তোরা মেয়েরা কী রে, কাজের গুরুত্বটা কবে বুঝবি? আমি এখন কাজ ফেলে ওর জন্মদিন সেলিব্রেট করবো এইভাবে? মানে কোনো মহিলাকে অতটা গুরুত্ব দেয় না উৎসব, তার জন্মদিন তো দূরেই থাক। উৎসবের বাবা বলছে এরকম করে তুমি কেন বলছো? বলে কারণ মেয়েরা কতটা ইরেসপন্সিবল হয় সেটা আমি ছাড়া কেউ জানে না। আমি এটা সাফার করেছি, তাই আমি দ্বিতীয়বার সাফার করতে চাই না। তো তুর্না বলছে তুমি সব মেয়ের সাথে আমাকে কেন গুলাচ্ছ? তুমি কার জন্য সাফার করেছো না করেছো, তুমি কি আমাকেও সেই দলেই ফেলছো নাকি? সব মেয়েরা এক হয় নাকি? উৎসব বলছে না, আমি সেসব কিছুই ভাবি না, তুমি আর আমি কলিগ, দ্যাটস ইট। এটা শুনে তো তুর্নার মনটা যেন খারাপ হয়ে যায়। তুর্না মনে মনে বলছে যে তুমি যতই আমাকে কলিগ বলো না কেন, আমি জানি যে আমি তোমাকে পাওয়ার জন্য সেই ইউএসএ থেকে লড়ে এসেছি। তোমার জীবনে যারা যারা এসছে আমি সবাইকে পথ থেকে সরিয়ে দিয়েছি, আর আজকে জন্মদিনের কেকটাও আমি তোমার সাথেই কাটবো, এটা আমার চ্যালেঞ্জ। তাই বলছে উৎসবের বাবা বলছে কাজের ফাঁকে মাঝে মধ্যে একটু ব্রেক নিতে হয়। তুর্না বলছে ইটস ওকে আঙ্কেল, ওকে জোর করো না। তখন উৎসবকে এসে বলছে যে তুমি যাও, বরঞ্চ তোমার কাজটা সেরে এসো, আমি তারপরেই কেক কাটবো। উৎসব বলছে ওকে। পূর্ণা ভেতরে যাওয়ার পর ওর বাবা বলছে আচ্ছা এখানে কি একটা ইস্যু শুনলাম, কি হয়েছে? বলে হ্যাঁ, আবার সেই মেয়েটা ঝাঁপি সরকার। বলে ঝাঁপি সরকার এখানেও? বলে হ্যাঁ, ওদের নাকি এখানে আগে থেকেই বাড়ি আছে, আর ওই জমিতে নাকি ওদেরও অংশ আছে, তাই জন্য ও আমাকে ওই প্রপার্টিটা কিছুতেই নিতে দেবে না। কিন্তু আমিও ওকে ওর জায়গাটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। এই সমস্ত কথা ওর বাবাদেরকে বলে। এবার ঝাঁপিরা বাড়ি ফিরে এসছে, তো ঝাঁপির শ্বশুরমশাই বলছে যে দেখ, গ্রাম শুদ্ধ লোক পুরো এক হয়ে গেছে, এরকম করে হয় নাকি? শুধুমাত্র সত্য আলাদা আর আমরা আলাদা, এরকম হয় নাকি? বাদে ছাড়, যা হবে হবে। কারণ 3 গুণ টাকা দিচ্ছে, কম টাকা নাকি? আবার চাকরি বাকরি, এমনিতে চাষবাসের যে মন্দা অবস্থা চলছে, ওই জন্য রাজি হয়ে গেছে, কী করবে? বাদে, যা কপালে আছে। ঝাঁপি বলছে না বাবা, কপালের দোহাই দিয়ে আমি এত বড় অন্যায় মেনে নিতে পারবো না। আমাদের গ্রামের পুরনো সেই চাষাবাদের জমি আমি কাউকে কেড়ে নিতে দেবো না, বিক্রি হতে দেবো না। আমি কিছু একটা করবোই, তাই বলছে। তো এবার বিথিকে বলছে চলো তো বিথি। বিথি আর আরেকজন আছে, একজন কাকিমা, বলছে চলো সবাই মিলে যাব, একটা কাজ আছে। আর তখন ওর মেয়েকে বলছে তিন্নিকে যে মাম্মা তুমি কিন্তু কোথাও যাবে না, হ্যাঁ, আমাদের একটা কাজ আছে, আমরা করেই চলে আসবো। বলছে আমাকে নিয়ে চলো, তোমরা একা পারবে না। আর ওই যে কে তোমার সাথে ঝামেলা করছে না, আমাকে নিয়ে চলো, আমি একবারে টাইট দিয়ে দেবো। তো ওর কথা শুনে সবাই হাসছে। ঝাঁপি বলছে না মাম্মাম, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা যাবো আর আসবো, আমরা এক্ষুনি চলে আসবো, তুমি বাড়িতেই থাকো। এই বলে ঝাঁপি বলছে বাবা আসছি, এই বলে বেরিয়ে পড়ছে। আর তখন বিথিও বলছে কোথাও যাবে রে, কিন্তু ছেলে ধরা আছে বাইরে, হ্যাঁ। আর তখন ওই গ্রামের যে মহিলা, সেও বলছে যে বাবাকে বলছে, ঝাঁপির বাবাকে, যে এখানে না 2 দিন আগেই একটা ছেলে ধরা, একটা ছেলেকে নিয়ে গেছে, কী যে হচ্ছে গ্রামে কিচ্ছু বোঝা যাচ্ছে না, একটু দেখে রাখবেন। তো ঝাঁপির বাবা বলছে চিন্তা করিস না তো, ওসব কিচ্ছু হবে না, যা তোরা যা, আমি দেখে রাখবো। ওরা বেরিয়ে পড়ে। তো এবার যথারীতি তিন্নি তো প্রচণ্ড রেগে যায়। তো এবার তিন্নির দাদু বলছে এবার আমরা দুজনেই কিন্তু দাবা খেলবো, এর একদিন তুই আমাকে হারিয়েছিলিস না, আজকে আমি তোকে হারাবো। বলে না আমি খেলবো না। বলে খেলবে না, তাহলে কী করবে? বলে আমি নেচার দেখবো। এই বলে জানলার দিকে তাকিয়ে আছে। বলে ঠিক আছে, নেচার দেখো। এরপর দাদু কথা বলতে আসলেও দাদুর পরে রেগে যাচ্ছে, কথা বলছে না, রাগ হয়ে গেছে খুব। এবার উৎসব তো জমিতে ভিত পুজো করতে চলে গেছে, পুরোহিত মশাই আরও লোকজন সব রেডি করে। আর ওদিকে চারপাশটা দেখছে ভালো করে, কারণ ঝাঁপি তো বলেছিল যে আসবে, ভিত পুজো আটকাবে। তখন ওই গ্রামের মোড়ল বলছে কী দেখছেন, পালিয়েছে পালিয়েছে ও পালিয়েছে। বলে কে পালিয়েছে? বলে ঝাঁপি সরকার পালিয়েছে পালিয়েছে। ওই মহিলাদের না বেশি দম নাই, খালি বড় বড় কথা বলছে। তো উৎসব মনে মনে বলছে আমি জানি তো, একটু বেশি উড়ছিল, এখন চুপ করে গেছে। এ বলে পুরোহিত মশাই ডাকছে নারকেল ফাটাবে বলে। যেই নারকেলটা ফাটাতে গেছে অমনি ঝাঁপি চলে এসছে। বলছে দাঁড়ান উৎসববাবু। ঝাঁপিকে দেখে তো অবাক সবাই, তো উৎসবও অবাক। এবার উৎসব আর ঝাঁপি মুখোমুখি হয়েছে। বলছে ঝাঁপি বলছে নিন, আপনার ভিত পুজো আটকাতে আমি চলে এলাম, এবার পারলে আমাকে আটকে দেখান। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।